ছেলে মরে গেছে, এই টাকায় বাঁচতাম। এখন এই বয়সে ওষুধ কিনবো না চাল? বাবা, আমি না খেয়ে মরে যাব যে। জান তো বিরক্ত করবেন না। কোথা থেকে যে আসে বিরক্ত করার জন্য ধর। শান্ত ওই গ্রামটার বুকেও জমে আছে হাজারো না বলার দীর্ঘশ্বাস। আজ 3 মাস হলো রাধা মাসির বার্ধক্য ভাতার টাকাটা আসা বন্ধ হয়ে গেছে। যে বয়সে শরীর চলে না, সেই বয়সে পেট চালানোর দায় হয়ে দাঁড়িয়েছে তার। 3 মাস হয়ে গেল, ভাতার টাকাটা ব্যাংকে ঢুকলো না। 75 বছর বয়স, ছেলে মরে গেছে, এই টাকায় বাঁচতাম। এখন এই বয়সে ওষুধ কিনবো না চাল? বৃদ্ধা অনেক আশা নিয়ে পঞ্চায়েত অফিসে রওনা দিল, যাতে করে তার বার্ধক্য ভাতার সমস্যা মিটে যায়। অফিসারকে বলতে লাগলো, বাবা, আমার ভাতা বন্ধ। 10 বছর ধরে ঠিকই পাইছি। ভাতার টাকাটা কেন বন্ধ হলো, একটু দেখে দিবা? দেখো মাসি, এখন অনেক কাজ, বললাম তো হবে না। আপনার কাগজ সব ভুল। যান এখান থেকে, বিডিও অফিসে গিয়ে দেখা করেন, ওখানে ঠিক করবে। বাবা, আমি না খেয়ে মরে যাব যে। যান তো বিরক্ত করবেন না। কোথা থেকে যে আসে বিরক্ত করার জন্য ধর। অফিসের ফাইলের পাহাড় আর যান্ত্রিক জটিলতার কাছে এই বৃদ্ধার দীর্ঘশ্বাস যেন এক তুচ্ছ ঘটনা। সামান্য একটা টেকনিক্যাল ভুলের জন্য বন্ধ হয়ে গেছে তার জীবনের শেষ সম্বলটুকু। বাবা, আমার ভাতার টাকাটা বন্ধ হয়ে গেছে, না খেয়ে আসি। অফিস থেকে বলছে এখানে ঠিক হয়ে যাবে, একটু দেখে দিবা? দাঁড়ান মাসি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়ান, এত তাড়াহুড়ো করবেন না। বুড়ি মানুষ, কোথায় ওই হোঁচট খেয়ে পড়ে যাবেন। হ্যাঁ বাবা, ঠিক আছে। বাবা, আমাকে মেরেই ফেলো। না খায়া মোড়াচ্ছে, একবারে মোড়াই ভালো। তোমাদের এক অফিস থেকে অন্য অফিস ঘুরতে ঘুরতে আমার পায়ের তোলা শেষ। আমার অপরাধ কি? আমি কি এখনো মরি নাই বলে আমার ভাতা বন্ধ? ঠিক আছে, দেখছি। নাম কি আপনার? রাধা। কার্ডে লেখা আছে জীবিত, কিন্তু তোমাদের অফিসের খাতায় আমি মনে হয় মইরা গেছি, তাই টাকা আসে না। না মাসিমা, আপনার এখন ঠিক হবে না। 6 মাস লাগবে প্রসেসিং হতে। আপনি এখন বাড়ি যান, 6 মাস পর ব্যাংকে যাবেন। বাবা, একটু ভালো করে দেখেন, দয়া করে। তা না হলে আমি এতদিন কি খামু, আর ওষুধ কিনুম কি কইরা? দেখেন মাসি, আমি আমার কাজ করেছি, এখন প্রসেসিং হলেই হবে। আপনি এখন যান। একটি সামান্য ভুল কি মৃত্যু, নাকি এর আড়ালে আছে অন্য কোনো রহস্য? কি হয়েছে মাসি, কাঁদছেন কেন? বাবা, আমার সব বন্ধ হয়ে গেছে, না খেয়ে মরতে হবে এবার। মাসি, আমি একটা তোমার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, দেখি ওখান থেকে কেমন রিয়াকশন আসে। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মাসিমা, 3 মাস থেকে ভাতা বন্ধ। সরকারি অফিসার বলছে 6 মাস সময় লাগবে, না হলে জেলা অফিসে যাও। তাই এই মাসিমা কি করবে বৃদ্ধ বয়সে? আমি চাচ্ছি যারা যারা এই ভিডিওটা দেখছো, শেয়ার করো, ট্যাগ করো, সরকার দেখুক, যাতে করে এই মাসিমা জাস্টিস পায়। তোমাদের এলাকায় এমন হয়েছে কি, কমেন্টে করো। ডিজিটাল এই যুগে ছোট এক ভুল যেমন বড় বিপদ আনতে পারে, তেমনি সঠিক একটু তথ্য আর সাহায্য পারে সব অন্ধকার দূর করতে। গ্রামের শিক্ষিত যুব সমাজ এগিয়ে এলেই সমাজটা বদলাবে। মাসিমা, কাল যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছেড়েছি তা ভাইরাল হয়েছে। সামনের মাসেই আপনার সব বকেয়া টাকা একসাথে ঢুকে যাবে। বেঁচে থাকো বাবা, তোমার মতো ছেলেরা পাশে থাকলে আমাদের বুড়ো মানুষের আর কষ্ট পেতে হবে না।
সরকারের এই প্রকল্পগুলো আসলে কেবল টাকা নয়, লক্ষ লক্ষ মানুষের বাঁচার একমাত্র ভরসা। এই অধিকার যেন কারো অবহেলায় হারিয়ে না যায়। আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন গল্প পেতে বন্ধুরা আমাদের পাশে থেকো। ধন্যবাদ।